ঠাকুর বাংলা। একটু আগে শ্রদ্ধেয় ধীরেন মুকুন্দা এবং নন্দ দুলাল চক্রবর্তী দাদা শ্রী শ্রী ঠাকুর যে স্থানে বসে, যে বিছানায় বসে ভক্তমণ্ডলীদের সঙ্গে আলাপ আলোচনা, গল্প, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সেই বিছানা রেডি করেছেন। শ্রী শ্রী ঠাকুর সেই শুদ্ধ বসনে বসে পড়লেন। অনেক ভক্ত এসে বসেছেন, অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন, ঠাকুর তার উত্তর দিচ্ছেন। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি সত্য তোমার, তুমি মানুষের আকলিতে সাড়া দাও, তার প্রার্থনায় সাড়া দাও, অন্যান্য প্রাণীর প্রার্থনায় কি তুমি সাড়া দাও? ঠাকুর মুস্কি হাসলেন, সেই কথার উত্তর দিলেন। অন্যান্য ভক্তরা বিভিন্ন প্রশ্ন করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন। এমন সময় রাধামোহন ব্যানার্জিদা তিনি সাইকেল নিয়ে বাজারে যাওয়ার জন্য বেরোচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর রাধামোহন দাকে দেখতে পেয়ে বলছেন, এই মোহন, তুই কোথায় যাস রে? রাধামোহন দা বলছেন, আগে ঠাকুর, আমি বাজারে যাচ্ছি, তো তুই একটা আমার কাম করে দিতে পারিস? তো রাধামোহন দা বলছে, আগে বলুন। 4টে ইটের টুকরো তুমি ব্যাগটাতে ভরে নিতে, আর জ্যোতি আশ্রমের কাছে যে অশ্বত্থ গাছ আছে, যাওয়ার সময় 4টে পাথর ছুঁড়ে দিয়ে যায়। রাধামোহন দা আজ্ঞে বলে 4টে পাথর, ইটের টুকরো তার ব্যাগের মধ্যে নিয়ে সেই জ্যোতি আশ্রমের কাছে বটগাছটার নিচে সাইকেলটা দাঁড় করিয়ে 4টে ইটের টুকরো ছুঁড়ে বাঁধে, তারপর বাজারে চলে গেলেন। বাজার থেকে ফিরে এসেছেন, ঠাকুর যেন কিসের জন্য একটু অপেক্ষা করছে। রাধামোহন তাকে দেখতে পেয়েই বলছেন, এই মহন্ত, এদিকে শোন, আমি যে তোকে কাজটা দিয়েছিলাম তুই করেছিস তো? রাধামোহন বলছে, আগে ঠাকুর করেছি। তুই কি দেখলি? দেখলাম একটা বাস পাখি উড়ে গেল। ঢিলগুলো যখন ছুঁড়ে মারলাম, দেখলাম একটা বাস পাখি উড়ে গেল। ঠাকুর বলছে, জানিস ঘটনাটা কি? রাধামোহন বলছে, আগে না। বলছে, ওই বট গাছে একটি টিয়া পাখি বাসা বেঁধে বাচ্চা করেছে, আর বাচ্চাগুলোকে খাওয়ার জন্য ওই বাস পাখিটা এসেছে। তখন টিয়ার বাচ্চাগুলোর যে মা, সেই মা টিয়া ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে প্রার্থনা জানিয়েছে, হে ঈশ্বর, তুমি আমার সন্তানকে রক্ষা করো। টিয়া পাখি সেই আকুতি, সেই কাতর প্রার্থনা, জানিস মোহন, পরম পিতার কাছে পৌঁছেছে, তাই পরম পিতা তাকে রক্ষা করেছে। ঈশ্বর ঠাকুর এইভাবেই শুধু আমাদেরকে নয়, অন্যান্য প্রাণীদেরকেও রক্ষা করে চলেছে। আগামী 1 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের শুভ তাল্যমণি তিথি, আর সেই তিথি পালন করা হবে। আনন্দবাজারের দায়িত্ব করেছে আমাদের নদিয়া জেলার উপর। গত বছরও ছিল, আপনারা প্রত্যেকেই এগিয়ে এসেছিলেন সেই আনন্দবাজার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেই আনন্দবাজার করতে গেলে তো বেশ খরচ, প্রচুর মানুষজন আসে। গত বছরের তুলনায় এবছর মানুষের সংখ্যা অনেক বেশি হবে, ভক্ত মণ্ডলীর সংখ্যা অনেক বেশি হবে, কারণ তার ঠিক পরের দিনই 2 সেপ্টেম্বর শুভ আগমনী উৎসব। শ্রী শ্রী ঠাকুর ওই 2 সেপ্টেম্বর 1946 সালে দেওঘর এসেছিলেন পাবনার হুমায়ুনপুর থেকে। সেটাও খুব বড় করে পালন হয়। যারা আসবেন তারা শুধু তার লগ্নের উদ্দেশ্যে যাচ্ছেন তাই নয়, ওই 2 সেপ্টেম্বর আগমন উৎসবের জন্য আসবেন। তাহলে আমরা গত বছর প্রত্যেকেই যেমন ভাবে শ্রম অর্থ দিয়ে সাহায্য করেছিলাম, এবছরও আমরা কিন্তু ঠিক একইভাবেই কিন্তু সেটা করব। আর সময় তো চলে এসেছে, আগামীকাল, আগামী পরশুর মধ্যে এখান থেকে সেই অর্ঘ্য নিয়ে জমা দিতে হবে। আজও যারা নিজেরা এনেছেন অর্ঘ্য,
আমাদের শ্রদ্ধেয় জেঠুদের কাছে সেই অর্ঘ্যটা দয়া করে দিয়ে দেবেন। এতে শুধু আমরা ভাবি যে অর্ঘ্য দেওয়া এ শুধু আমার মঙ্গল হবেই হবে। আর একটা বিশেষ ঘোষণা, আধার কার্ড অথবা প্যান কার্ড আমাদের যে ডিপি পোর্টাল আছে তার সাথে অ্যাড করতে হবে। এখনো অনেকেরই অ্যাড করা হয়। আমাদের যারা পোর্টাল ইউজার আছে তাদের কাছে আপনাদের আধার কার্ডের অথবা প্যান কার্ডের ছবি এবং অর্ঘ্য প্রশস্তির ছবিটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেন তাহলে আমরা অ্যাড করে দিতে পারবো। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ চতুর্দিকে ফ্রড একটা ব্যাপার আসছে, সেটারও কারণ নেই, এটা লিক হয়ে যাবে। আজকে সৎসঙ্গের আয়োজন প্রত্যেকের শান্তি সুস্থ মঙ্গল কামনা করি। জয় গুরু।